আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন প্রবাসী ভাই ও বোনেরা? কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন সবাই, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা দেখবো ফ্রেন্ডস, যারা প্রবাসী যারা আছি নতুন সৌদি আরবে 6 মাস, 3 মাস, 1 মাস, যতদিনই হোক না কেন, যারা আমরা আকামা না পাইছি আর কি। দেখা যাচ্ছে শুধু আপনার পাসপোর্ট আছে কিন্তু আকামা পান নাই। আকামা না পাওয়ার অনেক কারণ থাকতে পারে। আপনার আকামা ঠিকই বানাইছে কিন্তু আকামা দিতেছে না, বলতেছে আরো টাকা দে। এখন সৌদি আরবে কত কিছু করে এটা সবাই আমরা জানি। আর আকামার টাকা দেখা যাচ্ছে একবার থেকে 3 বার নিয়ে আসে আকামা। আপনি আসছেন সাপ্লাইয়ের মাধ্যমে, তো আসার পরে আকামা ঠিকই বানাইছে কিন্তু আকামার নাম্বারটা আপনি দিতেছে না বা আকামা দিতেছে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি আকামার নাম্বারটা জানতে চান, তো কীভাবে জানবেন? এরকম আপনার পাসপোর্টের মধ্যে এটা সৌদি ইমিগ্রেশন থেকে আপনার লেখাটা লিখে দেয়, ওরা হাতে লিখে 10টা সংখ্যা থাকে। ওকে, তো এটি হচ্ছে আপনার বর্ডার নাম্বারটা দিয়ে চেক করতে পারবেন। ওকে, তো ভিডিওটা দেখলে অবশ্যই পুরোটা বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন, যাতে সব ধরনের সৌদি আরবের ইনফরমেশন ভিডিও পেতে পারেন। তো প্রথমত আপনার এখানে চলে যাবেন আপনার গুগলে। ওকে, তো গুগলের মধ্যে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লিখবেন সার্চ অপশনে MOL.GOV আকামা, ওদেরকে লিখলেই হবে। লেখার পর প্রথম যেটা দেখতে পাচ্ছেন আপনার এখানে MOG.SA ইনকোয়ারি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে এগুলো যেমন আপনার যারা পুরাতন আর কি লগ ইন করতে পারবে, এটা আর কি অপশন। যারা নতুন এটার পেজ আরেকটা। ওকে, তো ব্যাকে অপশনটাতে ক্লিক করবেন। ব্যাক অপশনটাতে ক্লিক করার পর এখানে আপনার থ্রি ডটটাতে আমার পেজ যখন আসেনি, থ্রি ডটটাতে ক্লিক করবেন উপরে। করার পর ডেস্কটপ সাইট মানে কম্পিউটারের একটা পেজ চলে আসবে। আসলে এটা অনেক ইজিভাবে চলে আসে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আপনার একটু জুম করে দিই। জুম করলে দেখতে পারবেন এই যে নিচে কোণারে দেখবেন আপনার এখানে নিউ ইউজার, এটা নতুন মানুষের জন্য, যারা নতুন তাদের জন্য নিউ ইউজার এখানে আছে। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার মোবাইলে তো সব কিছু ছোটো, একটু জুম করে করে দেখে। এখানে প্রথম ক্লিক করবেন আপনার এখানে এই টিকটাতে ক্লিক করবেন, টিকটা দিয়ে দিবেন। টিকটা দেওয়ার পর আপনার এখানে যে গ্রিন যে বাটনটা আছে গায়ে এগ্রি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের পেজটা চলে আসে। তো এখন কি করব, আমরা একটু বড় করে জুম করলে দেখতে পারবেন এই যে অপশনটা। এখানে আপনার একটু বড় করে জুম করে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বর্ডার নাম্বার আইডি আকামা এখানে। তো আমরা যেহেতু নতুন, আমরা বর্ডার নাম্বারটা এখানে দিব পাসপোর্টে। তো বর্ডার নাম্বারটা এখানে লিখবেন আপনার। লিখার পর তো আমি এখানে বর্ডার নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিবেন আপনার ডেট অফ বার্থ, আপনার বার্থডে, জন্ম তারিখটা সব সঠিক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ইংলিশ করে নেবেন প্রথমত। ইংলিশ করে নেওয়ার পর তারপর আপনার এখানে সালটাতে ক্লিক করবেন। সালটাতে ক্লিক করার পর আপনার যে কত সাল সেটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে মাস যে অপশনটা, মাসের অপশনটাতে ক্লিক করবেন, কি মাস সেটা দিবেন। তারপর যে কোনো তারিখ, যে তারিখটা সে তারিখটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে বর্ডার নাম্বার দেওয়া শেষ, বার্থডে এখানে ডেট অফ বার্থ দেওয়ার শেষ। তারপর এখন কি করবেন, এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো এখানে দিতে হবে। ওকে, এখানে বসাইবেন সংখ্যাগুলো। তো সংখ্যাগুলো যদি আপনি না বুঝেন তাহলে এখানে কি করবেন, এই যে এখানে একটা অপশন আছে রিফ্রেশ, এই যে এটাতে ক্লিক করলে আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। যে না বুঝেন তাহলে চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি এখানে নাম্বারগুলো এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে আমার নাম্বারগুলো এখানে হয়ে গেছে। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন, ক্লিক করার পর আমার এখানে সব ইনফরমেশন চলে আসছে। তো এটা আমার না, একজনে দিচ্ছে আর কি, দেখার জন্য, নতুন আসছে ওনার দিচ্ছে আর কি চেক করার জন্য। তো ওনার আকামা অলরেডি হয়ে গেছে। এখানে নামটা সব কিছু এখানে দেখাইতেছে, নাম আকামা সব দেখাইতেছে। ওকে, ডিটেলস। তো আশা করি অবশ্যই ভিডিওটা বুঝতে পারছেন। আপনারা যদি বর্ডার নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে এরকমভাবে চেক করবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড একটা লাইক করে রাখবেন। ভালো থাকবেন, হুদা হাফেজ।